করছে, ভালো কথা, উনি টেবিল ধরতেছেন ওনারা। কিন্তু আমি বলতে চাই, গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এখনো অনেক টেবিল রয়ে গেছে। আর যদি টেবিল না থাকতো তাহলে 5ই আগস্টের পরে আমার ভাই জিলানির উপরে কিভাবে আক্রমণ হয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়ে শুরু করেন। 15 বছরে যত গুম হয়েছে, যত খুন হয়েছে, হাসিনার অর্ডারে হয়েছে, হাসিনার অর্ডারে গুলি করা হয়েছে, হাসিনার অর্ডারে গুম করা হয়েছে, হাসিনার অর্ডারে আয়না ঘরে নিয়ে মানুষকে টর্চার করা হয়েছে। আজকে এই প্রত্যেকটা ঘটনার বিচার এই দেশের মাটিতে হতে হবে। শেখ পরিবার পালাইলো কেমনে, ইউনূস সাহেবকে জবাব দিতে হবে। তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এই দেশ থেকে চলে গেল কিভাবে, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে। ফ্যাসিবাদ পতন হয়েছে, গণতন্ত্র কি ফিরে আসছে ভাইরা? গণতন্ত্র ফিরে আসে নাই। নির্বাচন, একটা ভালো নির্বাচন এখনো হয় নাই। 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। সেই ভোটের ব্যবস্থা করতে হবে। সংস্কার, সংস্কার বিএনপি কে শিখাইতে হবে না, কারণ জিয়াউর রহমান সাহেব সংস্কার শুরু করছিল, বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের উন্নয়ন। যত সংস্কার বাংলাদেশের মাটিতে হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হাত ধরে হয়েছে। নেতৃত্ব শূন্যতায় ছিল, কারণ নেতৃত্ব দেবে মুক্তিযোদ্ধার। আমরা শুনেছি একজন নেতা ছিলেন, তার বাড়ি এই গোপালগঞ্জে। তিনি নাকি তার সহযোদ্ধারা তাকে বলেছিল, প্রিয় নেতা, আপনি স্বাধীনতার ঘোষণা দেন। আপনি যদি স্বাধীনতার ঘোষণা না দেন, এই জাতি কিন্তু নেতৃত্ব শূন্যতায় থাকবে। সেদিন সেই নেতা বলেছিলেন, আমাকে ফাঁসির কাস্টে ঝোলাতে চাও মিস্টার তাজউদ্দিন, আমাকে রাষ্ট্রদ্রোহ বানাতে চাও মিস্টার তাজউদ্দিন, এই কাজ আমি করব না, ফাঁসির কাস্টে আমি ঝুলব না। সেদিন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনীর কাছে। প্রিয় বন্ধুরা, আর একজন মেজর যখন 71 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে বাংলাদেশের নিরীহ মানুষের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, তখন একজন দেশপ্রেমিক সেনা অফিসার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি সেদিন চট্টগ্রাম থেকে ঘোষণা দিয়েছিলেন, ওই রিভোল্ট, বিদ্রোহ ঘোষণা করলাম পাকিস্তানি সরকারের বিরুদ্ধে। জিয়াউর রহমান জানতেন, যদি বাংলাদেশ স্বাধীন না হতো, জিয়াউর রহমান মার্শাল্লাহ কোর্টে বিচার হতো এবং জিয়াউর রহমানের ফাঁসি নিশ্চিত ছিলেন। জিয়াউর রহমান ফাঁসি নিশ্চিত ছিলেন, ফাঁসি নিশ্চিত ছিল, সেদিন বিদ্রোহ ঘোষণা করেছে। প্রিয় বন্ধুরা, একজন নেতা আপোষ করলেন পাকিস্তানিদের কাছে, আর একজন সেনা অফিসার বিদ্রোহ ঘোষণা করলেন। নিজের জীবনের মায়া ত্যাগ করে, পরিবার ছিল সেই বেলাকে, পরিবারের কথা চিন্তা না করে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। যখন বাংলাদেশের রাজনীতিবিদরা পলায়ন করে ভারতে আশ্রয় নিয়েছিল, তখন আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, প্রিয় নেত্রীকে সেদিন শেখ হাসিনার কথায় দাম্ভিকতার সাথে বলেছে, আমি যেদিন ক্যান্টনমেন্টে গিয়েছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, সুযোগ পেলে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেব। উনি সুযোগ পেয়েছিলেন ভোট ডাকাতির মাধ্যমে, আর সেই সুযোগে আমার প্রিয় নেত্রীকে সেদিন এক কাপড়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমার প্রিয় নেত্রী সেদিন কাঁদতে কাঁদতে, চোখের জল শরীরে আঁচল দিয়ে মুছতে মুছতে ওই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদের কাছে বলতে চাই, ভোটের অধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতার যে লড়াই, সে লড়াই অব্যাহত রয়েছে। ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমাদের মধ্যে যদি কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে থাকে, প্রতিযোগিতা থেকে থাকে, আমরা ভুলে গিয়ে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরো অটুট এবং মজবুত করে এই গোপালগঞ্জের মাটিতে জাতীয়তাবাদীর পতাকাকে আমরা উড়াবো, সেই প্রত্যাশা রাখছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, তারেক রহমান এই জাতির সামনে যে রাষ্ট্র মেরামতের 31 দফা প্রণয়ন করেছে, আমরা যদি এই 31 দফা বাস্তবায়ন করতে পারি, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ।